বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ইউনুস আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী। তাকে জুন্নুন বা মাছওয়ালা নামেও উল্লেখ করা হয়েছে। তার ঘটনা কোরআনে একাধিক স্থানে এসেছে, বিশেষ করে সূরা ইউনুস ১০, সূরা আল আম্বিয়া ২১, সূরা আস-সাফ ৩৬, সূরা আল কালাম ৬৮। সহিহ হাদিসে এসেছে তার মর্যাদা ও দোয়ার ফজিলত। ইউনুস আলাইহিসসালাম ইরাক অঞ্চলের নিনেভাহ নগরীতে প্রেরিত হন। তিনি বহু বছর ধরে তাদের তাওহীদের দিকে ডাকলেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তারই ইবাদত করো। কিন্তু জাতি তাকে প্রত্যাখ্যান করল, উপহাস করল, তারা শিরকে লিপ্তই রইল। কোরআন ইঙ্গিত, সূরা ইউনুস ১০:৯৮। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইউনুস আলাইহিসসালাম জাতির অবাধ্যতায় কষ্ট পেয়ে আল্লাহর স্পষ্ট অনুমতির পূর্বেই শহর ত্যাগ করেন। রেওয়ায়াতে আসে তিনি জাতিকে আযাবের ভয় দেখিয়েছিলেন, কিন্তু তারা তওবা না করায় তিনি রাগান্বিত অবস্থায় চলে যান। আল্লাহ বলেন, জুন্নুন যখন রাগান্বিত হয়ে চলে গেলেন। সূরা আল আম্বিয়া ২১:৮৭। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন না বলে আমি ইউনুস ইবনে মাত্তার চেয়ে উত্তম। সহিহুল বুখারী ৩৪১২, সহিহুল মুসলিম ২৩৭৩। এটি তার মর্যাদা রক্ষার নির্দেশ। ইউনুস আলাইহিসসালাম একটি জাহাজে আরোহণ করেন। মাঝ সমুদ্রে ভয়াবহ ঝড় শুরু হয়। জাহাজ ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। প্রাচীন রেওয়ায়াতে উল্লেখ আছে জাহাজ হালকা করতে লটারি করা হয়। ৩ বারই তার নাম উঠে আসে। তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তিনি পালিয়ে পূর্ণ জাহাজে উঠেছিলেন। অতঃপর লটারিতে পরাজিতদের অন্তর্ভুক্ত হলেন। সূরা আস-সাফ ৩৬, ১৪০, ১৪১। তিনি সমুদ্রে নিক্ষিপ্ত হলেন। আল্লাহ একটি বিশাল মাছকে নির্দেশ দিলেন তাকে গিলে ফেলতে, কিন্তু ক্ষতি না করতে। সূরা আস-সাফ ৩৬, ১৪২। অতঃপর মাছ তাকে গিলে ফেলল, আর তিনি ছিলেন ভর্ৎসিত। মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার, এই ৩ স্তরের অন্ধকারে তিনি আল্লাহর দিকে ফিরে গেলেন। তিনি পড়লেন সেই ঐতিহাসিক দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। সূরা আল আম্বিয়া ২১:৮৭। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুন্নুনের দোয়া কোনো মুসলিম বিপদে পড়ে এটি পড়লে আল্লাহ তার দোয়া কবুল করেন। সুনান আত-তিরমিজি ৩৫০৫, সহিহ। এটি আজও দোয়ায়ে ইউনুস নামে পরিচিত। আল্লাহ বলেন, তিনি যদি তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতেন তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতেন। সূরা আস-সাফ ৩৬, ১৪৩, ১৪৪। সহিহুল বুখারী ৩৩৯৫। এটি প্রমাণ করে তাসবিহ ও তওবা মুক্তির পথ। আল্লাহ মাছকে আদেশ দিলেন তাকে তীরে নিক্ষেপ করো। তিনি দুর্বল ছিলেন। আল্লাহ তার জন্য ইয়াকতিন নামক লাউ জাতীয় গাছ জন্মালেন, যাতে ছায়া ও খাদ্য পান। সূরা আস-সাফ ৩৬, ১৪৫, ১৪৬। ইউনুস আলাইহিসসালামের জাতি শেষ মুহূর্তে তওবা করেছিল। আল্লাহ তাদের আযাব থেকে রক্ষা করেন। সূরা ইউনুস ১০:৯৮। ইউনুসের জাতি ব্যতীত এমন কোনো জনপদ ছিল না যারা ঈমান এনে উপকৃত হয়েছে। এটি ইতিহাসে একমাত্র জাতি যারা আযাবের পূর্বে সমষ্টিগত তওবা করে মুক্তি পেয়েছিল।